আজকে আসলাম মূলতভাবে এটি হলো ভোলাকোট ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামের ভেতরেই একটি দিঘি রয়েছে, যে দিঘিটির নাম হলো আহ, আহ, কি নাম যেন, লক্ষ্মীদের পাড়া দিকে। লক্ষ্মীদরপাড়া দিঘি। এই পাড়া দিঘির পাশে চারপাশে ঘনবসতি রয়েছে। ঘনবসতির মধ্যে মানুষের বসবাসের জন্য যে ঘাটকুলগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রায় 34টি মতো ঘাটলা এখানে দৃশ্যমান রয়েছে। তারপরে যে বিষয়টি সেটি হলো যথেষ্ট নারিকেল গাছ এবং সুপারি গাছের সমারোহ। লক্ষ্মীপুর জেলায় মূলত নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানকার হয়তো জল ব্যবস্থা, অর্থাৎ জলের অভাব পূরণের জন্য মূলত এই দিঘিগুলো তৈরি করা হয়েছিল। তৈরি করার ক্ষেত্রে আরও বেশি বিষয় রয়েছে, সেটি হলো যে এখানকার মানুষের জীবন ব্যবস্থাকে সহজতর করা। আর প্রাকৃতিক দৃশ্যের কথা বলতে গেলে মূলতভাবে এখানে চারপাশের ঘনবসতির মধ্যে যে নৈসর্গিক যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু রয়েছে, যা অন্যান্য এলাকায় এই দৃশ্যগুলো বিশেষ করে দেখা যায় না। এখানে পশু পাখির বলতে বিশেষ মেলবন্ধন রয়েছে। এদিকে মাঝখানেই একটি নান্দনিক তার হাওয়া বা বিশ্রামের জন্য একটি বিশ্রামাগার রয়েছে, যেটি মানুষের মুখে প্রচলিত রয়েছে, যেটি একটি হাওয়া ভবন। এছাড়া আমরা এখানে নারী পুরুষ সকলের যে অবস্থান, একেবারেই একটি প্রত্যন্ত গ্রামে যে ধরনের দৃশ্য অবলোকন দেখা যায়, সেই দৃশ্যই আমরা মূলতভাবে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যেই পান করেই তারপরে কোকিলের ডাক শুনতে পাচ্ছি, যেগুলো প্রাকৃতিক বা নৈসর্গিক দৃষ্টিকে আরও বেশি মোহনীয় করে। ঠিক একইভাবে আমরা দুজন পর্যটককে এখানে দেখতে পেলাম। আমরা আসার পর আমার সাথে ছিলেন রাজীব দা, আর ভাইয়ের নাম কি জানো? মনির। মনির ভাই। আর মনির ভাইয়ের সাথে আরেকজন লোকের নাম ছিল, আপনার নাম কি ভাই? ইব্রাহিম মহিম। মহিম। আচ্ছা, মহিম ভাই। আমরা দুইজন লোককে পেলাম, আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম যে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকের সময়টি এখানে অতিবাহিত করলাম। আমরা পরবর্তীতে জানবো এই দিকের ইতিহাস এবং ঐতিহ্য, পূর্ববর্তী সূত্রিতা কি রয়েছে, সেই বিষয়টি আমরা পরবর্তী জানতে পারবো। ধন্যবাদ সকলকে।